উঠিয়ে নিন গো রাসূল। আল্লাহ নবী মাথাটা উঠিয়ে নিয়ে জিহাদের ময়দানে সাহাবাদেরকে নিয়ে চলে গেলেন রে বাবা। বিশ্ব নবী জিহাদের ময়দানে সাহাবাদেরকে নিয়ে যাওয়া, কাফের বেঈমানরা লক্ষ লক্ষ কাফের বেঈমান, তাদের হাতে অস্ত্র শস্ত্র লাঠি ছোটা বিভিন্ন রকমের আছে বাবা, কিন্তু মুসলমানদের হাতে কিছুই নাই। কিন্তু জিহাদের ময়দানে গিয়ে ও মুসলমান দরুদি শুনলেন, ও আল্লাহওয়ালা মুসলমান শুনলেন, আল্লাহু আকবার। কাফের বেঈমানেরা যেই দিকে তাকাই সেদিকেই দেখে সাদা দাড়ি, সাদা টুপি, সাদা পাঞ্জাবি। কাফের বেঈমানরা ময়দান ছেড়ে পালিয়ে গেল, ইসলামের দামামা বেজে গেল, কলেমার দামামা বেজে গেল। আল্লাহর নবী ইসলামের দামামা বেজে দেখে বলল, মুসলমানেরা ও আমার সাহাবাবিন না শোনো, আল্লাহ আজ আমাদের ইসলামকে জয় করে দিয়েছে। কাফের বেঈমানরা ময়দান ছেড়ে পালিয়ে গেছে। ও মুসলমান, তারা আমাদের পূর্বসূরি, আমরা তাদের উত্তরসূরি। আজ আমাদেরকে আল্লাহ যদি ফেরেশতা নিয়ে তাদেরকে সাহায্য করতে পারে, আল্লাহ আমাদেরকে সাহায্য করতে পারবে। সে আল্লাহ আছে না নাই জোরে বলো। কি গো, সে আল্লাহ আছে না নাই? না আল্লাহ মরে গেছে? আল্লাহর মনে হয় বয়স হয়ে গেছে নাকি? হ্যাঁ, চোখে নরম হয়ে গেছে। এ বাবা, আল্লাহ 24 ঘন্টা তিনি বিদ্যমান। হযরতে মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহকে বলছে, আল্লাহ তুমি কি ঘুমাও না? মুসা নবীকে আল্লাহ ডাক দিয়ে বলে, মুসা রে, আমি একবার যদি ঘুমিয়ে যাই গোটা পৃথিবীটা তোলপাড় হয়ে যাবে, গোটা পৃথিবীটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে রে মুসা। চাঁদের সঙ্গে আপনার নক্ষত্রের টক্কর লেগে যাবে, সূর্যের সঙ্গে আপনার চাঁদের টক্কর লেগে যাবে। আর যখন টক্কর লেগে যাবে গোটা পৃথিবীটা তছনছ হয়ে যাবে, অন্ধকার হয়ে যাবে। বলে মুসা, আমি যদি 1 মিনিটের জন্য, সেকেন্ডের জন্য ঘুমিয়ে যাই গোটা পৃথিবীটা তছনছ হয়ে যাবে রে মুসা। আল্লাহকে আবার বলছে, আল্লাহ তোমার একদিনও ঘুম আসে না? আল্লাহ বলছে, তাহলে আমি কেন ঘুমাইনি তুই দেখবি তো। বলে চলে আয়। কোথায়? তুর পাহাড়ে। চলে আয়। তুর পাহাড়ে চলে এলো। মুসা আলাইহিস সালামের হাতে দুটো কাচের গিলাস দেওয়া হলো বাবা, আর এই কাচের গিলাসে পানিকে ভর্তি করে দেওয়া হলো। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে দাঁড়িয়ে আছে, গিলাস পানি নিয়ে দাঁড়িয়ে, আর ঘুমকে বলা হলো, ঘুম রে, যত ঘুম আছে মুসাকে ধর, যত ঘুম আছে মুসাকে ধর। ধর যখন বলা, মুসা আলাইহিস সালামের ঘুম চলে এলো বাপ। ঘুমের চোদরে ঘুমের থাকতে না পেরে আপনি ঘুমের কারণে উল্টে পড়ে যায়, হাতের গিলাস গেলা পড়ে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। কিছুক্ষণ পরে আল্লাহ মুসাকে ডাক দিয়ে বলে, মুসা রে, তোর হাতের গিলাস কই? বলে আল্লাহ ভেঙে গেছে। কি করে ভাঙলো? বলে ঘুমিয়ে গেছি। বলে মুসা, এই সামান্য ঘুমের কারণে যদি তুই কাচের গিলাসটা সুরক্ষিত তোর কাছে না হয়, আমি আল্লাহ গোটা পৃথিবীর মালিক, আমি রাত্রির দিনের মালিক, গোটা পৃথিবীর মালিক আমি। ও মুসা বল, আমি আল্লাহ যদি একটা সেকেন্ডের জন্য ঘুমিয়ে যাই, বল গোটা পৃথিবী তছনছ হয়ে যাবে কি যাবে না? মুসা নবী বলে, আল্লাহ আমি বুঝতে পেরেছি, আর আমাকে বুঝাতে হবে না। আমি তাই আপনাদেরকে এটা বোঝাতে চাইলাম, সে আল্লাহ আছে না? আর একবার চিনিয়ে বলো, আছে না? না, সে আল্লাহ ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত আগামীতেও তিনি থাকবেন। কিন্তু সে আল্লাহ যদি তাদেরকে হেফাজত করতে পারে, সে মুসলমান ইসলাম কোরআনকে যদি জিন্দা রাখতে পারে, ও মুসলমান, সে আল্লাহ কি আমাদেরকে শুনবে না? সে আল্লাহ কি আমাদের কথাকে মানবে না? কিন্তু একটাবার আল্লাহর কাছে এরকম করে হাত তোলারও প্রয়োজন নয়, একবার তওবা করে ফেলো।
ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ আমি অন্যায় করেছি, ত্রুটি করে ফেলেছি, আর জীবনেও কোনোদিন অন্যায় করব না। মাবুদ গো, আমি তোমার কাছে তওবা করছি, আজ থেকে কোরআন পড়ব, নামাজ পড়ব, কোরআনের খিদমত করব, দ্বীনের খিদমত করব। আল্লাহর কাছে হাতটা তোলারও প্রয়োজন হবে না, একবার মুখে বলে দিয়ে চোখের পানিকে ফেলে দেব, আমার আল্লাহ আমাদেরকে হেফাজত দুনিয়াতেও করবে, পরকালেও করবে, এবং কবরে তো করবে। বা কিন্তু আল্লাহ চিনেন, রসুল চিনেন, কোরআন চিনেন। আমাদের দেশে এমন মুসলমানের ছেলে আছে বাবা, সব বুঝে, সব জানে, কিন্তু নবীকে বলো জানেন না। এরকম লোক আছে না নাই? জোরে বলুন। এ বাবা, আছে না নাই? জোরে বলুন। অনেক মুসলমান আছে আল্লাহ চিনে না, কোরআন চিনে না, নবী চিনে না। আবার অনেক মুসলমান আছে বা পৃথিবীর সব বুঝেও কিন্তু কোরআন পড়া জানে না। আজকে আমাদের দেশের অনেক শিক্ষিত যুবকরা তালিবে ইলমদেরকে দেখলে এই 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 একে গো, আজকে অনেক আমাদের দেশের শিক্ষিত যুবক আছে, তালিবে ইলম মৌলবীদেরকে দেখলে একটু হিয়ানত হিয়ানত ভাব। কি আছে না? আছে না? এরা কি জানে রে, আটাই করে খাওয়া ছাড়া, হ্যাঁ, আর কি জানে এরা? এ বাবা, সেদিন আমি একজনকে, আমি যাচ্ছি এক জায়গাতে, তো দুটো তালিবে ইলম বাবা এতটুকু, তো একজন স্যুট প্যান্ট কোট পরনেওয়ালা, বুঝে ছেলে, তোমাদের মাদ্রাসায় কি পড়া হয়? বলে সব পড়া হয়। সব কি বলো তোমাকে? ইংরেজি বলো না হয়? হ্যাঁ। হিন্দি? হ্যাঁ। উর্দু? হ্যাঁ। সব হয়। অঙ্ক? বলে। তো তালিবে ইলম দুটিকে বলছে ইংলিশ জানো, ইংলিশে কথা বলতে পারবা? আমি কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে বাবাকে শুনছি, কিন্তু বলছেন দেখি কি করে। আমি চা খাতের দিকে কান কিন্তু দিকে সবাই, ও যা বলছে আমি কান পেটে শুনছি। অনেক রকমের প্রশ্ন টশ্ন করে তালিবে ইলমদেরকে, খামাখাই কাজ নাই, বাপ মার কাজ নাই, ছেলে জিলেকে ভিখারি লাইনে পাঠিয়ে দিচ্ছে, এটা ইংলিশে কথা বলতে পারে না। আমি দৌড়তে দৌড়তে এসে বলছি, এই ছেলে, শোন, কোথায় পড়িস? কোথায় বাড়ি? এখানে কি করছিলে? বলে হুজুর এসেছি। কি ব্যাপার? বলে এই ব্যাপার। ঠিক আছে, কি হয়েছে? বলে হুজুর দেখেন এই এই এই, তাই নাকি? আমার এই ছেলে, এই শোনো, কে তুমি? তোমার নাম কি? বলে আমু। তুমি মুসলমান? বলে হ্যাঁ মুসলমান। তো তোমার গিটের নিচে কাপড় কেন? ও নামিয়ে নেমে গেছে না, না তুমি ইচ্ছে করে পড়েছ? ঠিক করে বলো। আর তালিবে ইলমদেরকে কি জিজ্ঞাসা করছিলে? ইংলিশ। তুমি যে মুসলমানের ঘরের ছেলে, তুমি বাংলা কতটা শিখেছ? বলে আমি এমএ, ডবল এমএ। তাই নাকি? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমাকে আরো আরো বড় করুক। কিন্তু বাবু, তুমি যে মুসলমানের ছেলে, তুমি ডবল এমএ করেছ, একটু তুমি কোরআন শরীফ থেকে একটা সূরা শোনাও তো আমাকে দেখে। হুজুর অত পারবো না, ও জীবনেও কোরআন আমি খুলিয়ে দেখেনি। হ্যাঁ গো, তুমি এখানে বললে ডবল এমএ করিস আমি, আর তুমি একটু আগে জিজ্ঞাসা করলে একটা সূরা বলতে, আর তুমি পারবে না? তুমি না, ক্ষমতা নাই, তুমি যে না, তাহলে তুমি তালিবে ইলমদেরকে বললে কেন ইংলিশ জানো? ইংলিশ পড়ো। আমি তোমাকে ইংলিশ শিখতে মানা করিনি, তুমি শিখো, অবশ্যই শিখবা। কিন্তু তুমি আরেকজনকে ইহানত করছো। এ তুমি মুসলমানের ঘরের ছেলে, তোমার ইংলিশটা শেখা আগে জরুরি ছিল না কোরআন না শেখা জরুরি ছিল? কোনটা বলো? কোরআন। তাহলে তুমি ইংলিশে অনার্বল কথা বলতে পারো, আর তুমি কোরআন পড়তে পারো না? এ বাবা, আজকে আমি একটা কথা বলবো, আজকে যে ছেলেরা হাফেজ কোরআন হয়ে গেল, 30 পারা গট 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 করে যদি পড়তে বলা হয়, এত বড়
মোটা মোটা কেতাব কোরআনকে যদি তার সামনে রাখা হয় অন্ধর মতন পড়বে বাবা, এক থেকে নিয়ে লাস্ট পর্যন্ত একবারে গোটা কোরআন শুনিয়ে দেবে। আচ্ছা বলুন যে ছেলেটা এত বড় একটা কেতাব 114টি সূরা, যার ভিতরে 6666টা আয়াত, ও মুসলমান কত গলা পৃষ্ঠা আছে? এই পৃষ্ঠা সমস্ত যখন মুখস্থ যে করতে পারবে বলুন তো সে ইংরেজি মুখস্থ করতে পারবে না? সে ইংলিশে কি কথা বলতে পারবে না? অবশ্যই পারবে। কিন্তু আমি বলবো কি উকিল জজ ব্যারিস্টার পয়সাওয়ালা, অবশ্যই শিক্ষিত মানুষেরা, ওগো জ্ঞানী গুণী মানে সম্মানী ব্যক্তিরা, এমএ বিএ বিএড করনেওয়ালারা, আজ তোমাদেরকে যদি বলি একটা তোমরা 2 টাকা দামের একটা ধারাপাত, কি বই গো? এই যে ছোট বই গেলা আগে আমরা পড়তাম স্কুলে, ওগুলাকে কি বই বলে? না না, ও আ ক খালি খালি বর্ণ পরিচয় 13 পৃষ্ঠারে বাবা একটা বই। কোন এমবিবিএস কে যদি বলা হয়, কোন এমবিএ বিএড ওয়ালাকে যদি বলা হয় একবার তুমি গোটা মুখস্থ শোনাও, এই 13 পৃষ্ঠার বইটা তুমি মুখস্থ শোনাও, আমি আইজুল হক বলে দিয়ে যাচ্ছি বাপের ক্ষমতা না এমবিবিএ বিএস হোক না কেন, এমএডিএড হোক না কেন, তার ক্ষমতা নাই মুখস্থ শুনিয়ে দিতে পারবে। কিন্তু একটা তালবে ইলমকে যদি বলা হয় গোটা কোরআনটাকে তুমি মুখস্থ শুনিয়ে দাও রে বান্দা, এক জায়গাতে বসে এক বইটুকে বসে সূরা ফাতিহা থেকে শুরু করে নিয়ে নাস পর্যন্ত গোটা কোরআনকে একবার শুনিয়ে দেবে। জোরে বলুন ঠিক কি না? আজ আমি আপনাদেরকে বলবো বাপ, তাই জন্য তুমি এই বান্দাকে চমকে উঠে বলে কাগজের কোরআন পুড়িয়ে দিয়ে কি হবে? এ কাগজের কোরআন পুড়িয়ে দিয়ে কি হবে? খামাখাই আমাদের পয়সা গলা নষ্ট হবে, আমাদের সময় গেলা নষ্ট হবে। কিন্তু মুসলমানদের কাগজের কোরআনকে যদি পুড়িয়ে শেষ করে দিই কোনো যায় আসে না। কিন্তু মুসলমানদের আজকে কোরআনকে পুড়িয়ে দেব, কিন্তু সঙ্গে সঙ্গে আবার কোরআন তারা তৈরি করে ফেলবে। বলে কি করে ফেলবে? আজকে মুসলমানদের কাছে কোরআনের মেশিন আছে, বলে কোরআনের আবার মেশিন কি? বলে একবার দেখবি চল ওই ফাতা জানিয়া মাদ্রাসায় চলে আয়, একবার দেখবি কোরআনের মেশিন কাকে বলে। ইংরেজি দেখলো বাবা তালবিলিমের একবারে চোখ বুঝে অঝর ডয়ে কোরআন পড়ে চলে যায়। ইংরেজ বলে সর্বনাশ, মুসলমানদের কোরআনকে আলাদা করা যাবে না। আজকে আমি বলি বাপ গোটা পৃথিবী চাইছে কোরআন থুবে না, আর আল্লাহ বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কেউ যদি কোরআনের হেফাজত না করে, আল্লাহ নিজেই বলেছেন কোরআনের মালিক আমি আল্লাহ। এই কোরআনের হেফাজতের দায়িত্ব দিয়েছি, আমি কিভাবে কোন দিক দিয়ে দায়িত্ব নেব আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ বলতে পারবে না। আজ আপনাদেরকে বলি ওগো পতজনী এলাকার মুসলমানেরা, ও ধনেরামপুরের মুসলমানেরা, ও দরদি গো, আজকে দারুল উলুম দেওবন্দের সমীক্ষা শুনেলেন। ও মুসলমান দরদি 2024 সমীক্ষা গোটা পৃথিবী জুড়ে 1 নয় 2 নয় 6.5 কোটি কোরআনের হাফেজ এখনো পর্যন্ত মজবুত আছে। বলুন আলহামদুলিল্লাহ। কোরআনকে মিটিয়ে দেওয়া যাবে না। আজকে তারা চেষ্টা করে মাদ্রাসা বন্ধ করে দাও, কোরআন বন্ধ হয়ে যাবে। আপনারা জানেন মুসলমানদের বিরুদ্ধে ভারতবর্ষে মাদ্রাসা বন্ধ করে দিতে চেয়েছিল, সুপ্রিম কোর্ট বলেছে ভারতবর্ষের যত মাদ্রাসা সমস্ত মাদ্রাসা বৈধ, কারো ক্ষমতা নাই মাদ্রাসাকে বন্ধ করে দিতে পারে। কেন শুনেলেন কেন তারা মাদ্রাসা বন্ধ করে দিতে চায়? জানেন কেন? তারা জানে মুসলমানদের মাদ্রাসা যদি বন্ধ হয়ে যায় কোরআন পড়া বন্ধ হয়ে যাবে, আর কোরআন পড়া যখন বন্ধ হয়ে যাবে মুসলমানদের অস্তিত্ব থাকবে না। আর একটা কথা, গোটা পৃথিবীতে 24 ঘন্টা যে কিতাবটা পড়া হয় সে কিতাবটার নাম কি একবার চিল্লিয়ে বলুন?
একটু চিল্লিয়ে বলুন কোরআন। আরে কোরআনের কি মজেজা, এ কোরআনের কি মূল্য, এ কোরআনের কত ক্ষমতা, এ কোরআনের কত দাম, একটু আপনাদেরকে শুনিয়ে দিই। ও মুসলমান গো, কোন একটা দেশে লন্ডনের মাটিতে একবার প্রতিযোগিতা হয়েছিল। বা প্রতিযোগিতা কি প্রতিযোগিতা? সেই দেশের আপনার প্রেসিডেন্ট যিনি ছিলেন, ওই দেশের জাজমেন্ট যিনি ছিলেন, তিনি কিন্তু সমস্ত বিশ্বের সমস্ত ধর্মগুরুদেরকে ডেকেছিলেন। ও ধর্মগুরুরা, আমাদের কাছে আজকে প্রতিযোগিতা করা হবে, আর প্রতিযোগিতায় যারা ফার্স্ট হবে তাদেরকে পুরস্কার করা হবে। প্রত্যেকটা ধর্মের মানুষ গিয়েছিল গুরুজিরা, এবং প্রত্যেকটা ধর্মগ্রন্থ থেকে তাদেরকে শোনানো হয়েছিল 10 মিনিট করে বলে প্রত্যেকটা ধর্মের থেকে 10 মিনিট করে সময় দেওয়া হবে। তোমাদের ধর্মগ্রন্থ থেকে তোমরা শোনাবা, আর একজনকে জাজমেন্ট তৈরি করা হলো। আজকে যেমন এই জালসার সভাপতি কে কে মুস্তাফা সাহেব, হ্যাঁ এ বাবা, কিন্তু সেই মজলিসে জাজমেন্ট তৈরি করা হলো, এবং 10 মিনিট করে হয়ে যাবে, আর লাল বটমে টিপন দিবে, আর সঙ্গে সঙ্গে তার পড়া বন্ধ হয়ে যাবে। শুনেলেন মজার ঘটনা? ও মুসলমান, প্রত্যেকটা ধর্মের মানুষকে দেওয়া হলো 10 মিনিট করে টাইম দেওয়া হলো। বাবা, লাস্ট ফিনিশিং এ মুসলমানদেরকে বলা হলো, ও মুসলমানেরা, ও মুসলমানদের ধর্মগুরুরা, তোমরা তোমাদের কিতাব থেকে তোমাদেরকে 10 মিনিট টাইম দেওয়া হলো। ভালো করে কোরআনের কি মজা, আরে কোরআনের ক্ষমতা কত! সমস্ত 10 মিনিট করে হয়ে গেল, লাস্ট ফিনিশিং কোরআন মুসলমানদেরকে শোনাতে বলা হলো। এবং এই কোরআনের ভিতরে যিনি শোনাবেন তিনার নাম হলো কারি বাসিত, নাম করা কারি। গোটা পৃথিবী যার নাম জানে তার নাম হলো কারি বাসিত। ও মুসলমান, তাকে ডাকা হলো, বলে তুমি তোমার ধর্ম কোরআন তুমি শোনাও। ও বাবজি, কারি বাসির গিয়ে যেতে 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 বসতে উঠতি, এ বাবা এই করতে ও করতে 2 মিনিট চলে গেল। 10 মিনিটের মধ্যে 2 মিনিট শেষ। মুসলমানরা বলছি কাকে নিয়ে এলো রে, হ্যাঁ? ওরা 10 মিনিট করে বুঝতে পারলো পুরো, আর এটা দেখছি পায়তারা করতে 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 2 মিনিট কাটিয়ে দিল। 8 মিনিট, এ তো মানেই তো তার ঢোবে না। আবার 1 মিনিট চলে গেল, থাকলো কয় মিনিট? 7 মিনিট। কারি বাসিরকে বলা হলো, তোমার টাইম তো শেষ হয়ে যাচ্ছে, কেন শোনাও না? বলো শোনাবো, শোনাও। এই শোনাচ্ছি। এই করতে করতে 1 মিনিট চলে গেল, 4 মিনিট চলে গেল। মুসলমানরা বড় বিরক্ত হয়ে গেল। আর তো মুসলমানদের কোনো মান থাকবে না, মুসলমানদের কোনো ইজ্জত থাকবে না। আজকে 4 মিনিট খেয়ে নিল কারিবাসী, আর তো 6 মিনিট। এই 6 মিনিটের মধ্যে কি শোনাবে, কি বলবে? এই কথা যখন বলার বাবা, কারিবাসী যখন শুরু করলো আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলে শুরু করে সূরা রহমান, যেটা কাল কিয়ামতের দিনে আমার আল্লাহ কিয়ামতের ময়দানে তিনি নিজেই পড়বেন, সে সূরাটা তিনি শুরু করে দিলেন। কারিবাসীর এমন সুন্দর করে কোরআন শোনাইতে শুরু করে দিল। আল্লাহু আকবার। 10 মিনিট কেন 20 মিনিট পার হয়ে গেল, 30 মিনিট পার হয়ে গেল। যিনি জাজমেন্ট ছিলেন তিনার কোনো জ্ঞান নাই। 1 ঘন্টা হয়ে গেল, কোনো জ্ঞান হলো না। 1 ঘন্টা 20 মিনিট হয়ে গেল। সমস্ত দেখরা বলতেছে, ওগো জাজমেন্ট, আমাদেরকে 10 মিনিট করে টাইম দেওয়া হলো, আর মুসলমানদের 1 ঘন্টা 20 মিনিট হয়ে যায়, তারপর আপনি বটমে টিপন দেন না। কি ব্যাপার, কি ব্যাপার? আপনার বিচার হবে, আপনাকে আদালতে তোলা হবে, চলুন আপনার বিচার কাঠগড়াই করা হবে। সঙ্গে সঙ্গে জাজমেন্ট বলেছিল, ও ভাইরা, ও পৃথিবীর ধর্মগুরুরা, ও ভয়েরা, শুনে নাও, তোমাদের যত কেতাবের ধর্ম কেতাব শুনিয়েছিলে, 10 মিনিটের পরে আর ভালো লাগে না, অটোমেটিক আঙ্গুল চলে যায়, অটোমেটিক ফোন দিয়ে যায়। কিন্তু এ কোরআন, এ আল্লাহর কেতাব, এ মুসলমান যখন পড়ে
আমার আল্লাহু আকবার, আমার ব্রেনটা যেন হ্যাং হয়ে গেল। এ কোরআন পড়তে যত পড়ে তত ভালো লাগে, যত পড়ে তত ভালো লাগে। আমি শুনতে শুনতে জ্ঞান হারা হয়ে গেছি, আমার বটমে টিপতে হবে চিন্তা ভাবনা নাই। জোরে বলুন আলহামদুলিল্লাহ। ও মুসলমান গো, তাই আজকে বেঈমানরা চাইছে কোরআন থবো না। মুসলমানদের মেন অস্ত্র হলো কোরআন। আর এই কোরআনকে যদি উঠিয়ে দিতে পারি, মুসলমানদের কোনো জ্ঞান থাকবে না, অস্তিত্ব থাকবে না। কিন্তু আমি বলবো ফেরাউন পারেনি, নমরুদ পারেনি, আবু জেহেল পারেনি, আবু লাহাব উতবা সাইবা পারেনি। এই যুগের বেঈমানেরা ইসলাম এবং কোরআনকে মিটিয়ে দিতে পারবে না। একবার হাতটা তুলে দিয়ে বলুন ইনশাআল্লাহ। অনেকে তুলল না, ওরা মনে করছে দেখো মৌলবি হাত তুলতে বলছে মানে এবার ফাঁদে ফেলা লাইন করছে। হ্যাঁ, এরকম যদি ধারণা হয় জানতে হবে তার বড় দুর্বল, ইমান বড় দুর্বল, ইমান বড় দুর্বল। আমি আপনাদেরকে হাতটা তুলতে বলেছি, আপনারা মনে করবেন কেউ জানে না, কিন্তু যেটা কেউ দেখে না সেটা দেখে কে? যেটা কেউ জানে না সেটা জানে কে? যেটা কেউ শুনে না সেটা শোনে কে? সবাই বলে আমি ভালো, আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে কথা কি করেছো তুমি সব জানে সে। তাহার চোখেতে কেউ যাবে না পাখি, আমি জানি কি। ও মুসলমান, সকলকে পাকে দেওয়া যাবে, আল্লাহকে পাকে দেওয়া যাবে না। তাই আমি আপনাদেরকে আর একবার বলবো, ও মুসলমান, যদি বেঈমানরা চেষ্টা করুক না কেন, ইসলাম কোরআনকে মিটিয়ে দিতে পারবে না। আর একবার হাত উঁচু করে দেখিয়ে দিয়ে বলবো, এ মজলিসে আছে যত মুজাহিদ বীর, হাতটা তুলে একবার সবাই বলি নারে তাকবীর। নামিয়ে দেন হাত। এই দেখেন এই দেখেন আল্লাহর কোরআন। আল্লাহ বললেন আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিমুন। কিয়ামতের দিনে জবানে তালা মেরে দেবে, হাতে বলবে কোন কাজে ব্যয় করেছিল, হাত বলবে মাবুদ গো ওই ধনিরামপুর পদ্মজনিয়া মাদ্রাসা ওয়াক্তা আজিজুল হক বলে দিয়েছিল কোরআনের প্রেমিক কারা, ইসলামের প্রেমিক কারা, দ্বীনের প্রেমিক কারা, হাতটা তুলো তারা। এই হাতটা তোলার কারণে আল্লাহ জাহান্নামটা হারাম করে দেবে, জান্নাতটাকে ওয়াজিব করে দেবে। তাই আমি বলবো পৃথিবীর বেঈমানরা যদি চেষ্টা করো, ইসলামের ক্ষতি করতে পারবে না, কোরআনের ক্ষতি করতে পারবে না। আর একবার হাতটা তুলে দিয়ে মুহাব্বতের সঙ্গে একবার আল্লাহকে দেখিয়ে দিন ইনশাআল্লাহ। নামিয়ে দেন। আজ আমি আপনাদের কাছে লম্বা চওড়া বয়ান করব না বাবা, আমি আপনাদেরকে বলবো বাবা, এ কোরআনকে বাঁচানোর জন্য, এ কোরআনকে মজবুত করার জন্য, এ কোরআনকে জিন্দা রাখার জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব। আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা নাই বাবা, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা পর্যন্ত। ও মুসলমান গো, আজকে আমি বাড়ি থেকে বেরিয়ে গেছি একবারে বাবা, একবারে 3 তারিখে ঢুকবো বাবা। এখান থেকে জালসা করে আমি এক পাক হয়তো বাড়িতে নামবো, আমি 2 ঘন্টার ভিতরে নেমে বেরিয়ে যাবো, একবারে 3 তারিখে ঢুকবো। আমি আপনাদের জন্য দোয়া করব, আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব। বহু টাকা বহু দিকে চলে যায়, ছেলে মেয়ে বিবি বাচ্চার পিছনে চলে যায়, বন্ধু বান্ধবের পিছনে চলে যায়, ডাক্তারের দোকানে চলে যায়। আজ আল্লাহর কোরআনের জন্য আমি একবার তাকবীর দেব
বলবো বাবা, ডানে বায়ে পিছনে সামনে থেকে একটু হাতটা তুলে দিয়ে বলবে হুজুর গো আমার কাছে জান আছে মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে আল্লাহর কোরআনের জন্য হাতটা তুলে দেব। মাত্র 20,000 টাকার দাতা আমি একবার তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে চাই। একবার মহব্বত দিয়ে বলি নারে তাকবীর। ইনশাআল্লাহ এই এত বড় মজলিসের ভিতরে ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে একজন দরদীকে বলবো আল্লাহর কোরআনের খিদমতের জন্য সর্বপ্রথম 20,000 টাকা দিয়ে বলবে হুজুর আমার কাছে জান আছে মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে আল্লাহর কোরআনের খিদমতের জন্য হাতটা বাড়িয়ে দেব। এই মজলিসের ডানে বায়ে পেছনে সামনে উপরে একজন দরদী মাত্র 20,000 টাকা। ইনশাআল্লাহ এত বড় মজলিসের ভিতরে আমার বাপজি ভাই মা খালা বোন সোনা সকলকে মিলে বলবো মুরব্বী বাবাজি একটু বসেন, খবরদার এই মজলিস ভেঙে উঠবেন না। তাই সর্বপ্রথম একজন নবীর প্রেমিক, কোরআনের প্রেমিক, কোরআনের মহব্বতে ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে সর্বপ্রথম মাত্র 20,000 টাকার দাতা। আমি জানি এই ধনিরামপুর ফতজনিয়া মাদ্রাসায় বাবজি 50,000 টাকা দেওয়া লোক আছে বাপ, কিন্তু 50,000 টাকা চাইনি। আমি মাত্র 20,000 টাকা একজন দরদীকে দেখতে চাই বাবা। এমন কোন নবীর প্রেমিক, এমন কোন আল্লাহর পেয়ারা বান্দা হবে না, এমন কোন কোরআনওয়ালা হবে না, এমন কোন দ্বীনের প্রেমিক হবে না, সর্বপ্রথম একজন দরদী আল্লাহর বান্দা কোরআনের জন্য মাত্র 20,000 টাকার দাতা। ও বাবা ইনশাআল্লাহ নাই এমন কোন শিক্ষিত, এমন কোন পয়সাওয়ালা, এমন কোন আল্লাহওয়ালা, এমন কোন দিনওয়ালা, এমন কোন কোরআনওয়ালা মাত্র 20,000। হাবা আল্লাহ না করে এখন যদি মৃত্যু হয়ে যায় সব ফেলে চলে যেত, কিন্তু এই দান বিফলে যাবে না, পানিতে পড়বে না। এই দান কিয়ামত পর্যন্ত থাকবে, এই দান কিয়ামত পর্যন্ত জমা হবে। তাই আমি আপনাদেরকে বলবো এমন কোন দরদী হবে না, এমন কোন আল্লাহওয়ালা হবে না, এমন কোন কোরআনের প্রেমিক হবে না বলে হুজুর গো আমার মা দুনিয়া থেকে চলে গেছে, জন্ম দুঃখিনী মা কবরে চলে গেছে, আমার বাপ কি নাম বাপ বাকবুল সে পুল্লা গাড়ি। এই দেখেন একবার চিলিয়ে বলি নারে তাকবীর। তাকবীরের জোর হবে না, হ্যাঁ একবার জোরে সোরে মোহাব্বত দিয়ে বলি নারে তাকবীর। ঠিক আছে আল্লাহ রব্বে জানা বান্দা বাকবুল শেখ ছিল, তোমার রব্বে জানা বান্দা বাকবুল শেখ ছিল, 20,000 টাকা ডাকো বান্দা তোমার দিল। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, আল্লাহ তাকে তুমি যেন কখনো ভুলো না। এরকম বান্দা যদি আরো হইতো 20,000 টাকা মাওলা পালা লেগে যেত। কিবা দুবা করি আমি করি গো মিনতি, দিও 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 তুমি দিও তার উন্নতি। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমি আপনাদেরকে বলবো বা আল্লাহর বান্দা এমন কোন দরদী মুসলমান হবে না বা
আমাকে বলে দিয়েছে হুজুর একটা মাদ্রাসায় সাবমার্শাল লাগবে, তার মূল্য মাত্র 40,000 টাকার একটা সাবমার্শাল লাগবে। হুজুর মাদ্রাসায় পানি তোলার বড় কষ্ট, লাইটের বড় কষ্ট, একটা সোলার সাবমার্শাল লাগবে প্রায় 40,000 টাকা। ইনশাআল্লাহ আমি জানি এই পতজনীয় মাদ্রাসাতে একজন দেওয়ার জন্য তৈরি আছে, কিন্তু আমি আপনাদের কাছে পৌঁছাইব না। এখন আমি 20,000 করে দেখতে চেয়েছি বাবা, তাই 1 নম্বর 20,000 হয়ে গেল, নাম্বার 2 20,000। ইনশাআল্লাহ আজকে ধরিরামপুরের মানুষ, এলাকার মুসলমান, নাম্বার 2 আল্লাহর কোরআনের খিদমতের জন্য মাদ্রাসার হেতাকাঙ্ক্ষী, মাদ্রাসার সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার, কমিটি, মাদ্রাসা দরদি, কোরআনের প্রেমিক, নাম্বার 2 আর একজনকে মাত্র 20,000 টাকা দেখতে চাই ইনশাআল্লাহ। হাবা এই মজলিসের ভিতরে ডানে বাই পিছনে সামনে উপরে আল্লাহর একটা বান্দা নাই বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোড়া তৈরি কারণেওয়ালা একজন দরদি মাত্র 20,000 টাকা দিয়ে একটু হাতটা উঁচু করে দিয়ে বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, আমি পরে অল্প করে দিয়ে 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 শোধ করে দেব। এমন কোন নবীর প্রেমেও হবে না, এমন কোন আল্লাহর প্রেমেও হবে না। বলে হুজুর গো আমি অল্প অল্প করে দিয়ে 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 সারা বছরে 20,000 টাকা শোধ করে দেব। এমন কোন মুসলমান একজন দরদি নাই। আবার কলমা জোড়া কারণে ওয়ালা লা ইলাহা ইল্লাল্লাহ, অপর প্রান্তের নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোড়া করার জন্য এমন কোন নবীর প্রেমিক নাই, ডানে ভাইয়ের পিছনে সামনে উপরে নিচে ইনশাআল্লাহ। ও বাপ, আর একজন মাত্র 20,000 ইনশাআল্লাহ হবে না? হবে না? এত বড় মজলিসের ভিতরে এই ধনিরামপুরের মাটিতে এই ফতজানিয়া মাদ্রাসা, এই মাদ্রাসার জন্য আল্লাহর কোরআনের খিদমতের জন্য 20,000 টাকা দিয়ে 2 নম্বরে কলমার জোড়া তৈরি কারণে ওয়ালা আর একজন দরদি ভাগ্যবান হবেন যিনি এই কলমার জোড়া তৈরি করবেন তিনি ইনশাআল্লাহ। এমন কোন প্রেমিক আল্লাহর নাই? বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, আমার মা বাপ দুনিয়া থেকে চলে গেছে, আমার মা বাপ জমি গাড়ি বাড়ি দিয়ে চলে গেছে। ও হুজুর আল্লাহর কোরআনের জন্য দিলে কমে যাবে না, এ কোরআন যতদিন থাকবে কিয়ামত পর্যন্ত এক একটি অক্ষর, এক একটি জের, এক একটি জবর, এক একটা পেশের বদলা একটা একটা করে নেকি আপনার মা বাপের কবরে পৌঁছে যাবে, এমনকি আপনার আমার কবরে পৌঁছে যাবে। তাই এমন কোন দরদি আর একজন মাত্র 20,000 ইনশাআল্লাহ। আর একজন 20,000 হয়ে গেলে বাবা কলমাটা জোড়া হয়ে যাবে। আমি আর আপনাদের কাছে 20,000 টাকা বলবো না, কিন্তু আর একজন 20,000 টাকা হবে এমন কোন দরদি এই মজলিসের ভিতরে একটাও নাই। আগো এই এরা কথা বুঝে না গো, ছি ছি ছি, এই মুরব্বী গেল তো এখানকার ভালো নাই। খবরদার এই মজলি ভাঙবেন না, এই মজলি ভেঙে দিলে চরম গুনাহ হয়ে যাবে বাবা। এটা মাদ্রাসার কাজ, সারা বছরের কোরআনের হেফাজতের যাই কাজ বাবা, আর এটাকে নষ্ট করে দিয়ে যাবেন, আপনি আল্লাহর কাছে হিসাব দিতে পারবেন না। আসামির কাঠগড়ায় দাঁড় হয়ে যেতে হবে। আমি আপনাদের ভিতরে এমন কোন একজন আল্লাহর প্রেমিক বান্দা পাবো না বা মাত্র 20,000 টাকা দিয়ে আল্লাহর কোরআনের খিদমতের জন্য নাম্বার 2 আর একজন দরদিকে বলবো একটু হাতটা উঁচু করে দিয়ে বলে ইনশাআল্লাহ। নাই নাই ও ভাই মুসলমান
ইসলামের বাতি যেন ডুবায় না, ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না। আল্লাহর বান্দা আমি আপনাদেরকে বলবো বাবা, এমন কোন নবীর প্রেমেও হবে না, এমন কোন আল্লাহ ওয়ালা হবে না। আমি আপনাদেরকে বলি বাপজি শুনেলেন, এ কোরআন কত বড় সম্পদ, এ কোরআন আপনার জন্য কবরে ঢাল হয়ে যাবে বাবা। মানুষ যখন মারা যাবে, মানুষের শরীরের মাংস গলা খুলে খুলে পড়ে যাবে, পোকা মাকুড়ি খেয়ে নিবে, হাতের কুড়ি গালা খুলে পড়ে যাবে, মাথার চুল গালা পড়ে যাবে। প্রতিদিনের মাথায় খবর নাও, শরীরের মাংস নাই রে বাবা, হাড়গুলা কবরে পড়ে আছে। আপনি বাসের দিকে লক্ষ্য করবেন, কবরের বাস কিন্তু এখনো পর্যন্ত পচে না। খবর এত বড় কঠিন, খবর এত বড় ভয়ানক শুনেলেন। আল্লাহ নবীর বিবি মা খাদিজার ঘটনা আমার মনে হয়ে গেল। দয়ার নবী, বিশ্ব নবীর বিবি, আল্লাহ নবী তিনি বাড়িতে না, তিনি 3 দিন পরে বাড়িতে ঢুকলেন। বাড়িতে এসে বিবি খাদিজাকে বললেন, আসসালামু আলাইকা খাদিজা। মা খাদিজাতুল কুবরা তিনি সালামের উত্তর দিয়ে দিলেন। দরজাখানা সেকেন্ড বরাবর খুলে গেল। বিশ্ব নবী বললেন, ও খাদিজা গো, আজ আমি তোমার উপর অত্যন্ত খুশি হয়ে গেলাম। চলার সঙ্গে সঙ্গে সেকেন্ড টাইম তুমি নিলে না, দরজাখানা খুলে দিলে। আল্লাহ নবী খাদিজার দিকে লক্ষ্য করলেন, দেখছেন মা খাদিজাতুল কুবরা তার 2 চোখের পানি দিয়ে গড় 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 করে পানি ঝরে যায়। আল্লাহ নবী খাদিজার দিকে লক্ষ্য করলেন। নবী বললেন, ওগো খাদিজা, আমি বুঝতে পেরেছি তোমার শাড়ি গলা ছেড়ে গেছে, সেলাই করার মতন কোনো জায়গা নাই। ও খাদিজা, আমি তোমাকে শাড়ি কিনে দিতে পারি নাই, এই জন্য তুমি কান্না করো নাকি? খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি ওর জন্য কান্না করি নাই। বলে, কেন তুমি কান্না করো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি কেন কান্না করি আপনি জানেন? আল্লাহ নবী বললেন, আমি বুঝতে পেরেছি তোমার বাড়িতে বাজার নাই, এই জন্য তুমি কান্না করো। নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এর জন্য কান্না করি না। বলে, কেন তুমি কান্না করো? তুমি আমাকে 40 মণ স্বর্ণ হাতে উঠিয়ে দিয়েছিলে, বাড়ি বিল্ডিং বালাখানা ইসলামের জন্য বিলিয়ে দিয়েছিলে, কোনদিন কান্তি তোমাকে দেখি নাই, কিন্তু আজকে তুমি কান্না করো কেন? বলে, নবী গো, কবর বড় কঠিন, কবর বড় ভয়ঙ্কর, যে কবরে সাথী পাওয়া যাবে না, যে কবরে বাতি পাওয়া যাবে না, যে কবরে বন্ধু বান্ধব পাওয়া যাবে না, যে কবরে কোনো বিছানা পাওয়া যাবে না। ওগো নবী, ওই কবর দিকে আমি বড় ভয় পাই। আল্লাহ নবী বললেন, খাদিজা, তুমি কোনো চিন্তা করবা না, আমার আল্লাহ আমার 2 জন বিবিকে তোমার জন্য কবরে মুসাল্লাত করে রাখবে। সুবহানাল্লাহ বলুন। 2 জন বিবি, তোমার কোনো চিন্তা নাই, তোমার জন্য কবরে আল্লাহ নির্ধারিত করে রাখবে। সুবহানাল্লাহ। কোথা বাড়ি? এই কোথা বাড়ি? বাড়ি তেলিয়াপাড়া। এডি তেলিয়াপাড়া নাকি? ও, তাহলে ফতোয়া নিয়ে কেন হইল? নাম জোরে হ্যাঁ তাতে বলে সেক্রেটারি, সেক্রেটারি 2 ভাই মিলে কুড়ি। মাথা খারাপ হয়ে যাবে না, 2 জন মিলে 40। সেক্রেটারি একাই কুড়ি, নাকি বুঝছেন আপনারা? হ্যাঁ,
হ্যাঁ, সেক্রেটারি একাই 20,000 টাকা দিতে পারবো, আমি আগে থেকে বলে রেখেছি নাকি? এই, ও, আমাকে কানে কানে বুঝিয়ে দিল। আল্লাহ, এটা কেন দুই ভাই মিলে করি আর আরেকজন বেনামিতে করি? একবার চিলিয়ে বলি না রে তুমি। আল্লাহ রফিয়ার বান্দা কোথায় বসেছিল, দুইজনে কুড়ি 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 দুজন হলো, আরো দোয়া করি আমি দুজনের কারণ দিও আল্লাহ তাদের তুমি সুখের জীবন। আরো দোয়া করি আমি করি রব্বানা বান্দাদের তুমি গো মামলা কোনো ভুলো না। কেউ যদি চলে যাই এখানা বেগানা ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুণ। আল্লাহুম্মা আমিন। যারা বলে না রে তুই। এই দেখেন 3 নম্বর হয়ে গেল। আমি একটা কথা বলবো, ধনিরামপুরের মুসলমানেরা, আল্লাহর কোরআনে দেখেন আমার কাছে, বলুন তো আসমানি কিতাব কয়টা? কটা গো? কটা? 4। তাওরাত, জবুর, ইনজিল আর লাস্ট ফিনিশিং হলো কোরআন। আচ্ছা বলুন, কোরআনের মর্যাদা কম না বেশি? কোরআনের মর্যাদা এত বেশি, এত বেশি, পৃথিবীর জমিনে এত বেশি কিছুই দাম নাই। সেই 4 নম্বরে এসেছে কোরআন। এখানে নাই মুমতাজ হোসেন শেখ আসেইনি, ফোনে বলেছে। একটু ফোন করে বলেন যে হুজুর আরো 5,000 টাকা চাইলো, 20,000 টাকা দেবে নাকি? কত? 15? আল্লাহু আকবার, 15,000 টাকা। মুমতাজ হোসেন শেখ কোথা বাড়ি? বালিবুনা। এই তো বালিবুনা। আল্লাহ রফিয়ার মানা কোথায় বসেছিল, এ 15,000 টাকা দেখো গো লিখিল। আর 5,000 টাকা যদি দিত গো। আরো দোয়া করি আমি করি গো রব্বানা বান্দাকে তুমি গো জানে কোনো ভুলো না। আরো দোয়া করি আমি করি শত শত, আল্লাহ তাকে বানিয়ে দিও তার মনের মতো। ভাই একটু মাইকে সাউন্ড কমাইলে নাকি? একটু বাড়াও, একটু বাড়াও, খুব ভালো মাইক, একটু বাড়াও। হ্যাঁ, এ দেখেন 3 নম্বর 20,000 হয়ে গেল। আমি আপনাদেরকে বলবো, আসমানি কিতাব খারাপ বলে আবার মার খাবো নাকি? এমনি তো লাইন খারাপ বলে নাকি বলছেন? এই মুসলমান, 3 নম্বর হয়ে গেল। 4 নম্বরের একজন দরুদিকে বলবো আল্লাহর কোরআনের খিদমতের জন্য ইনশাআল্লাহ। এমন কোন দরুদি নাই, এমন কোন আল্লাহর প্রেমে কোরআনের প্রেমে হবে না। 4 নম্বরে 20,000 টাকার দাতা, একটু হাতটা উঁচু করে দিয়ে বলি একজন দরদি। আর একজন আল্লাহর পেয়ারা বাণী জননী গো ছিল, এ 2,000 টাকা জননী গো দিয়ে গেল। আরো দোয়া করে আমি করি গো রব্বানা, এ জননীর স্বামীকে তুমি কখনো ভুলো না। এ 2,000 বনে মনে করিও না হেলা, আল্লাহ দিও তাকে তুমি জান্নাতের মেলা। ও মুসলমান, আমি বক্তব্যটা দিচ্ছিলাম, আল্লাহর নবী বলেন ও খাদিজা তুমি কোনো চিন্তা করবা না, আমার আল্লাহ ওই কবরে তোমার জন্য আমার 2 জন বিবিকে পাহারাদার রেখে দেবেন। আল্লাহ সুবহানাল্লাহ বলবেন না? 2 জন বিবি পাহারাদার থাকবে, কোনো টেনশন নাই। এভাবে এরকম যদি আমরা অফার পেতাম তাহলে নামাজ তো সব ছেড়ে দিতাম নাকি বলছেন? হ্যাঁ, জান্নাত তো পেয়ে যেত, আবার কি নামাজ পড়বো? আল্লাহ নবীর বিবি খাদিজা কিন্তু তবে না, আরো কান্না শুরু করার আগে বিশ্ব নবীর কাছে কান্না থামিয়ে দিলেন। নবীকে বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনার আমার আগে তো আর কারো বিবাহ হয় না, আপনি আরো 2টো বিবি কোথায়
বিনিময়ে আপনি পেলেন নবী। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার আগে আল্লাহর নবী তো আর কারো সঙ্গে বিবাহ হয়েছে কি? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি চুপ হয়ে গেলেন। আল্লাহর নবী বললেন, ও খাদিজা, আল্লাহ কাল কিয়ামতের দিনে জান্নাতের ভিতরে দুইজন নারীর সঙ্গে আমার বিবাহ আল্লাহ দেবে। সে বিবি দুজনকে তুমি কি জানো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি না, আপনি একটু বলবেন। বলে, এক নম্বর হলো ফেরাউনের বিবি আসিয়া। আসিয়ার সঙ্গে আমার জান্নাতে আল্লাহ বিবাহ দেবে। যে আসিয়াকে এত অত্যাচার করা হয়েছিল, জুলুম করা হয়েছিল, ফেরাউন বলেছিল, আমার বিবি আসিয়া, তুমি আমাকে একবার খোদা বলো, খোদা বলো। আসিয়া বলেছিল, স্বামী গো, খোদা। এই 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 ভাই, এই তোমরা উঠলে কেন? তাহলে 15,000 টাকা তিনজনে দিয়ে যাও। ও মুসলমান দরদি, আমি আপনাদেরকে শোনাবো। মা খাদিজাতুল কুবরাকে নবীজি বললেন, সর্বপ্রথম বিয়ে হবে ফেরাউনের বিবি আসিয়ার সঙ্গে। আর দ্বিতীয় নম্বর বিবি যিনি হবেন, তিনি হলেন ঈসা নবী আলাইহিস সালামের মা, যার নাম হলো মারিয়ম। খাদিজাতুল কুবরার কান্না থামে না। আল্লাহর নবী বললেন, তুমি কোনো চিন্তা করবে না, আমার আল্লাহ তোমার জন্য কবরে জায়গা করে দিবে। মা খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী, ওগো দয়ার হাবিব, আপনি আপনার কাছে আমি 3টি জিনিস চাই। কি ভাগ্যবতী নারী আছে না গজল? আল্লাহর নবী, মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী, দয়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি হইলেন জীবনের জীবন। আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি হইলেন নির্দুনিয়ার ধন। আপনি রহমাতুল লিল আলামিন, আপনি উম্মতের জামিল, আপনি হইলেন গুনাহগার উম্মতের আপনজন। দেখিয়া আপনার মুজিজা, ভাগ্যবতী হইলেন খাদিজা। দেখিয়া আপনার মুজিজা, ভাগ্যবতী হইলেন খাদিজা। সোফা দিলেন জীবন যৌবন। ও মুসলমান দরদি, মা খাদিজা বড় আপনার ভাগ্যবতী হয়ে গেল। আমি আপনার লোকজন বাবা নাকি, লোকজন বাবা মায়া আমার কোথায় বসেছিল। কাজী পাড়া থেকে নগদ 2,000 দিল। আরো দুয়া করি আমি করি গরবানা। এই লোকজন মাকে তুমি মূলক কোনো ভুলো না। আল্লাহ রূপে জানা বান্দি কোথায় বসেছিল। এ স্বামীর ওজন দিয়ে 1,000 টাকা দিল। ও বাপ, আমি 20,000 টাকার দাতা, আর একটা তো রোগী দেখবো বা, এমন কোন মুসলমান নাই। হাসো না, নাই একটা
20,000 টাকা দেবে এমন কোন নবীর প্রেমিক নাই হাবা। আমি আপনাদের কাছে 20,000 টাকার আবেদন রেখে দিলাম, আমি 20,000 টাকা আবেদন রেখে দিলাম, একেবারে কমিয়ে দিলাম। আমি মাত্র 10,000 করে টাকা এই মজলিসের ভিতরে 20,000 দিতে হবে না, 15 দিতে হবে না। আমি ডানে বায়ে পিছনের সামনে আমি মাত্র 10 জন দরদিকে বলবো মাত্র 10,000 টাকা। ও বাপ, আল্লাহ দিনের স্বার্থে, ইসলামের স্বার্থে, কোরআনের মহব্বতে, কোরআনকে ভালোবেসে, মাদ্রাসাকে ভালোবেসে, আল্লাহর কোরআনের খিদমতের জন্য আমি আপনাদের কাছে 20,000 আর বুঝিনি বাপ, একবারে কমিয়ে দিলাম মাত্র 10,000 করে বাপ। এখন শপিং মলে বাজার করতে গেলে হবে না, এখন বাজারে গেলে ডমকুল চলে যান, সাগরপাড়া চলঙ্গি চলে যান, হবে না। 10,000 টাকার এমন কোনো দাম নাই, এমন কোনো মূল্য নাই রে বাবা। কিন্তু আল্লাহর কোরআনের জন্য বহু দাম, আল্লাহর কোরআনের খিদমতের জন্য দিলে বহু দাম বাবা। তাই আমি বলবো বাপ, এমন কোন আল্লাহর বান্দা হবে না, এমন কোন নবীর প্রেমিক না, মাত্র 10,000 করে টাকা ইনশাআল্লাহ। আল্লাহ রফিয়ানা বান্দি কোথায় বসেছিল, অসুস্থ হালতে দেখো 1,000 দিল। আরো দম করি আমি বান্দির কারণ, দিও গো বান্দি কি তুমি সুখের জীবন। ও মুসলমান দরদি আল্লাহর বান্দা, মাশাআল্লাহ লালন শেখ তেলেপাড়ায় বাড়ি, তিনি 12,000 টাকার দাতা। ওই লালন শেখ কোনটা? এই দেখেন লালন শেখ, একবার চিলিয়ে বলি না ওই তুমি। আল্লাহ রফিয়ানা বান্দা লালন শেখ ছিল, এই 12,000 টাকা দেখো বান্দা যে লিখিল। আরো দম করি আমি বান্দার কারণ, দিও গো বান্দা কি তুমি সুখের জীবন। ও মুসলমান, 1 নম্বর হয়ে গেল। আমি আপনাদের ভিতরে 10,000 করে টাকা দেখতে চাই বাবা। আমি মোটেও বিলম্ব দেরি করবো না, আমি মাত্র 10,000 করে টাকার দাতা। আমি আর একজন দেখতে চাই 2 নম্বরের বাবা। আজকে আপনার মা বাবা চলে গেছে, মা বাবা গাড়ি বাড়ি সব সম্পদ দিয়ে চলে গেছে, ছেলের জন্য আজকে কবরে শুয়ে বলে আল্লাহ, এমন কোন দরদের বেটা নাই, এমন কোন দরদের কোন বিটি নাই। মাবুদ গো, আজকে জমি গাড়ি বাড়ি সব দিয়ে চলে এসেছি, একটু কবরে রাজাও না মাপ হয়ে যাবে। এমন কোন দরদের সন্তান হবে না, মা বাপের নামে আল্লাহর কোরআনের খিদমতের জন্য মাত্র 10,000 টাকার দাতা ইনশাআল্লাহ। নাম্বার 2, একটা আল্লাহর বান্দাকে বলবো বাপ, এই ফতাজানিয়া মাদ্রাসায় এই ধনিরামপুরের মাটিতে আল্লাহর কোরআনের খিদমতের জন্য 10,000 টাকা দিয়ে আল্লাহর কোরআনের খিদমত করব ইনশাআল্লাহ। একটু হাত উঁচু করে দিয়ে বলি একজন দরদি ইনশাআল্লাহ। কি গো, এতগুলা মানুষের ভিতরে আল্লাহর কোরআনের খিদমতের জন্য 10,000 টাকার দাতা এমন কোন আল্লাহর বান্দা নাম্বার 2 আর একজন দরদি ইনশাআল্লাহ এই মজলিসের ভিতরে নাই? নাই? আপনারা মনে করছে দেওয়া হবে না, দেওয়া হবে না কেন? দিলে কমে যাবে, ফুরিয়ে যাবে, হারিয়ে যাবে। শয়তান বলছে রিস নিয়ে পালিয়ে যা, দিলে কমে যাবে, ফুরিয়ে যাবে। তুমি নি পাগলা, ওই টাকা না দিয়ে গাড়ি বাড়ি করগা। খেপা কোথাকার শয়তান বলছে তুমি নি দিলি কমবে। আর আমাদের প্রকাশ্য দুশমন কে গো? কে? শয়তান। শয়তান আমাদের প্রকাশ্য দুশমন বাবা। তাই তো বলে কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর,
আর গরু ঘুমায় আরাম করে মনটা বাহাদো। মেয়েদের জায়গা হচ্ছে না আর কবার করে বলি বড় জীবনও আসবে না।